বন্ধুরা, ফেব্রুয়ারি মাস মোটামুটি পড়ে গেছে। আর এখন কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গরমের ফুলের গাছের বীজ সংগ্রহ করতে হবে এবং সেই বীজগুলিকে ফেলতে হবে। তো আজকের ভিডিওটি রয়েছে নন্দিনী ফুল গাছ নিয়ে। নন্দিনী ফুল গাছ নিয়ে অনেকের অনেক সমস্যা রয়েছে, যেটাকে লিসিয়ান্থাস বলা হয়। এবং এই গাছের বীজ আপনারা কি করে সংগ্রহ করবেন, বীজটি দেখতে কেমন হয়, তার সমস্ত বিস্তারিত নিয়ে আজকের আলোচনা। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, কারণ আপনি যদি কোনো কারণবশত এই নন্দিনী বীজ ক্রয় করে থাকেন আর সেই বীজ থেকে যদি জার্মিনেশন করতে চান, তাহলে আপনার কী ধরনের মাটির মিশ্রণ প্রয়োজন রয়েছে, কিভাবে আপনি সেই বীজগুলিকে কালেক্ট করবেন এবং কিভাবে আপনারা বসাবেন, তার সমস্ত বিস্তারিত আজকের ভিডিওতে। তবে একটা কথা মাথায় আপনাদের রাখতে হবে, আজকের ভিডিওতে কিন্তু শুধুমাত্র বীজটি কীভাবে বসাবেন আপনারা সেটাই রয়েছে। আর বীজ থেকে জার্মিনেশন হওয়ার পরে বাকি স্টেপগুলো আমরা পরে আরেকটি ভিডিও করে দেখিয়ে দেব। বন্ধুরা, আমরা লিসিয়ান্থাসের জন্য মাটি প্রস্তুতি শুরু করে দিয়েছি। এই মাটিটি সবার প্রথমে আপনাদের খেয়াল রাখতে হবে, এই লিসিয়ান্থাস বা নন্দিনী বীজ জার্মিনেশন করতে হলে আপনাকে যে মাটিটি নিতে হবে সেই মাটিটির মধ্যে আপনাদের 50% নর্মাল গার্ডেন সয়েল, এটা রয়েছে গার্ডেন সয়েল। আর তার সঙ্গে আপনারা নেবেন 30% ভার্মি কম্পোস্ট বা গোবর সার, আপনাদের কাছে যেটা থাকবে। আপনারা এখানে পাতা পচাও ব্যবহার করতে পারেন। আর তার সঙ্গে আপনারা নেবেন কোকোপিট নেবেন আপনারা 20%। এই দিয়ে 100% একটা মাটির মিশ্রণ তৈরি করে নেবেন। আর তার সঙ্গে অবশ্যই আপনারা সামান্য পরিমাণ অ্যান্টিফাঙ্গাল এই সমস্ত মাটির সঙ্গে অ্যাড করবেন। এবার আমরা এখানে যে মাটির মিশ্রণটি তৈরি করব সেই মাটির মিশ্রণটিকে আমরা ভরার জন্য ছোট ছোট পট নিয়ে নিয়েছি, চায়ের গ্লাস, যেগুলি আপনারা প্রত্যেকেই জানেন। এই সমস্ত চায়ের গ্লাসগুলো নিয়েছি, কারণ প্রত্যেকটা পটের মধ্যে আমি একটা করে বীজ দেব। তার কারণ হচ্ছে লিসিয়ান্থাসের একটা বড় সমস্যা হচ্ছে অনেকগুলি গাছ একসঙ্গে হয়ে গেলে কিন্তু ফাঙ্গালের একটা আক্রমণ ঘটে। এই জন্য প্রত্যেকটা পটে আলাদা আলাদা করে একটা করে বীজ দেবো, যাতে প্রত্যেকটা বীজের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়। এবং এই যে বীজের মধ্যে মোটামুটি এক একটা বীজের মধ্যে 2 আঙ্গুল করে যদি আমরা ডিস্টেন্স তৈরি করতে পারি, তাহলে কিন্তু যে পটটার মধ্যে আমরা এই বীজগুলি ফেলবো, তো এক একটা পটের মধ্যে কিন্তু আমরা বেশি বীজ ফেলতে পারবো না। যার ফলে কী হবে, অনেকগুলি টব রেডি করতে হবে, একে একটা সমস্যা তৈরি হয়। আর তাছাড়া যদি একটা পটের মধ্যে করতে হয় তাহলে অনেকটা বড় মাপের পটের দরকার হয়। সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত চায়ের কাপগুলোর মধ্যে আমরা প্রত্যেকটাতে যদি আলাদা আলাদা করে যদি বীজগুলি ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের বেশ সুবিধা হয়। আর প্রত্যেকটা কাপের মধ্যে কিন্তু আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, পেছনে এই ফুটো কিন্তু একদম বাধ্যতামূলক প্রত্যেককেই করে নিতে হবে। তার কারণ হচ্ছে এর মধ্যে যেন কোনো রকমের জল না জমে। আরেকটি সুবিধা হয়েছে যেটা, এই সমস্ত কাগজের কাপে করলে কি হয়, এই গাছগুলি মোটামুটি একটা বড় হতে হতে এই কাপগুলিও মোটামুটি নষ্ট হয়ে যায়, বা সেক্ষেত্রে খুলে ফেলার ব্যাপারটা খুব ইজিলি হয় আর রুটগুলি এর বাইরে দিয়েও চলে আসে। এই একটা সুবিধা রয়েছে। আর প্রত্যেকটা কাপে যদি আলাদা আলাদা চারা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো আমি মোটামুটি বীজ ক্রয় করেছি, এর মধ্যে রয়েছে বীজ, লিসিয়ান্থাসের বীজ। তো বীজগুলি আমি বের করবো, আপনাদের দেখাচ্ছি যে কেমন অবস্থায় রয়েছে বীজগুলি। আর তাহলে আপনারা হয়তো চিনতে পারবেন যে লিসিয়ান্থাসের বীজ কেমন হয়, তাহলে আপনারা পরবর্তীতে ঠকবেন না। আমি কিন্তু অনলাইনে বীজ ক্রয় করতে গিয়ে প্রচুরবার এই বীজ থেকে কিন্তু ঠকেছি, মানে সহজে ভালো বীজ পাইনি, একবার এক এক রকম বীজ দিয়ে দিয়েছে। তো এবছর দেখছি যে না, বীজটা সঠিক বীজ এসেছে এবং আমি অনেক জায়গায় এই বিষয়টা নিয়ে রিসার্চ করে দেখলাম যে না, এবার এই বীজটা একদম পারফেক্ট আছে, এটা নন্দিনীরই বীজ। তো চলুন এবার আমরা বাকি কাজগুলি শুরু করে দিই, মাটি প্রস্তুতি। আর মাটির একটা বিষয় কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, মাটির মধ্যে যেন কোনো রকম বালির দানা বা বড় বড় কোনো দানা না থাকে। সমস্ত মাটি কিন্তু এখানে যে মাটিগুলি দেখছেন, এই মাটিগুলি কিন্তু ছাকনা দিয়ে ছেঁকে নেওয়া। যে দেখুন আমি এখানে ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি, তারপরে কিন্তু এই মাটিটি তৈরি হয়েছে। ঠিক আপনাদেরও কিন্তু এগুলি করতে হবে, ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে। কারণ ছোট অবস্থায় যে গাছের রুট বেরোবে, সেই রুটটি যদি কোনো কারণবশত দেখা যায় যে গাছের নিচে কোনো একটা মাটির দানা বা শক্ত পাথরের টুকরো পড়ে গেছে, তাহলে সেই রুটটা কিন্তু সেখানে আর বেড়ে উঠতে পারবে না। যার ফলে সেই ছোট্ট রুটটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং গাছটি নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেবে। তাই আপনারা অবশ্যই এই কাজগুলি করবেন না। আপনারা প্রত্যেকে মাটিটিকে একদম ছেঁকে নেবেন এবং শুকনো ঝরঝরে মাটি নেবেন। এবার মাটি দেখলে বুঝতে পারবেন, এই যে দেখুন এভাবে মাটি ধরবেন আর ছেড়ে দেবেন, মাটিও খুলে যাবে। এইরকম অবস্থায় মাটি নিতে হবে। আর মাটির মধ্যে কিন্তু অবশ্যই ময়েশ্চার থাকতে হবে। বীজ জার্মিনেশনের জন্য কিন্তু একেবারে যেমন কাদা মাটিও নেওয়া যাবে না, একেবারে কিন্তু আবার ঝুরঝুরে বালি মাটিও নেওয়া যাবে না। মোটামুটি একটা মাটির মিশ্রণ তৈরি করতে হবে, যেটার মধ্যে ময়েশ্চারটাকে ধরে রাখতে হবে। এখানে মশলা ধরে রাখার জন্য আমরা কোকোপিট ব্যবহার করেছি। কোকোপিট কিন্তু জলটাকে হালকা করে ধরে রাখবে এবং যার ফলে কী হবে, বীজগুলি সবসময় ভেজা থাকবে এবং জার্মিনেটের বেশ সুবিধা করবে। তাই আপনারা এখানে কোকোপিট এই কারণেই ব্যবহার করা হয়েছে। তাছাড়া কোকোপিটের কিন্তু কোন রকম এখানে ফাংশন নেই যে কোকোপিট খাবার সাপ্লাই দেবে বা কিছু করবে, তেমন কোন রকম কোনো বিষয় নেই। বন্ধুরা, প্রত্যেকটা কাপে কিন্তু মাটি ভরার সময় অবশ্যই আপনাদের কিন্তু এভাবে একটু চাপ দিয়ে বেশি করে মাটি দিয়ে দিতে হবে। ঠিক আছে, এভাবে চাপ দিয়ে দিবেন, চাপ দিয়ে তারপরে মাটি কাপটিকে বসিয়ে দেবেন। প্রত্যেকটাতে ঠিক তাই করবেন, তাহলে কিন্তু বেশ ভালোভাবে আপনার এটাকে একটু ভরবে। এবং একেবারে শক্ত করে দিলেও হবে না, মোটামুটি নরমই রাখতে হবে।
আবার জল দিলে আবার বসেও না যায়, সেভাবে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর দেখা গেলো বীজটা বেশি নিচে চলে গেল, সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে। বন্ধুরা, প্রত্যেকটা গ্লাসে কিন্তু মাটি ভরা মোটামুটি কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমার টোটাল গ্লাস রয়েছে কটা, ওই 40টার মতো হয়তো হবে। এবার 40টা গ্লাসের মধ্যে আমি এবছর চারা নন্দিনী যে বীজটি ক্রয় করছি, সেখানটায় বীজ রয়েছে 50 পিস। 50টা সিডের দাম পড়েছে 400 টাকার মতো। এখন খুলে দেখি যে এর ভেতরে কি রয়েছে এবং কিভাবে আমরা এই বীজগুলি এর মধ্যে প্রতিস্থাপন করব, সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এই সেই বীজটি ফোকাস ঠিকঠাক নিচ্ছে না। এবার বীজটাকে কিন্তু আমরা এর ভেতরে রেখে দেব। এবার এর মধ্যে ঢেল। তো বন্ধুরা, বীজগুলিকে দেখুন, বীজগুলি কিন্তু মোটামুটি একেবারে রাই শস্যার বীজের মতো দেখতে, অনেকটা একদম ছোট ছোট বীজ। এবং এগুলোকে এখন আমাদের এর মধ্যে লাগাতে হলে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা বীজকে একটা সন্ধি আমি সুন্দর করে একটা একটা করে ধরবো, ধরে এই যে এখানে বসিয়ে এভাবে বসিয়ে দিব। প্রত্যেকটাকে তাই করব। এবার যদি এত সূক্ষ্ম সূক্ষ্ম বীজ যদি হাত দিয়ে ফেলতে যায়, তাহলে কিন্তু বীজগুলি না হওয়ার চান্সেসটা অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা, প্রত্যেকটা বীজকে কিন্তু একটা একটা করে আমি, যেহেতু আমার 50টা বীজের দাম নিয়েছি কিন্তু 400 টাকা, এবার প্রত্যেকটা বীজকে কিন্তু খুব যত্নের সহকারে এক একটাতে লাগাতে হবে। এবার যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা এগুলি করবেন। এবং বেশি ভেতরে দেওয়ার কোনো কিছু নেই, প্রত্যেকটা বীজকে এটাতে দেওয়া হয়ে গেছে। এবং প্রত্যেকটা বীজকে মোটামুটি একটা জায়গায় রাখবেন, সেভাবে আপনারা এর পুঁতে দেবেন। এবং একটা করে বীজ আমি নিচ্ছি এবং প্রত্যেকটা এগুলো দেওয়া হয়ে গেছে এখানে। বীজ যখন আমরা ক্রয় করি তখন বীজের মধ্যে লেখা থাকে 90% জার্মিনেশন। এখন আমার কত পার্সেন্ট জার্মিনেশন হবে সেটা এখন দেখার আগে বসিয়ে দিই বীজগুলি। তারপরে বীজ কিন্তু বসানোটাই মেন। এবার জার্মিনেশন যেটা হবে সেটা কিন্তু বীজ বসানোর কম করে 10 দিন পর। আর নন্দিনীর গ্রোথ কিন্তু খুবই স্লো গ্রোথের একটি গাছ, খুব যে ফাস্ট গ্রোথ নেবে তা কিন্তু নেবে না, খুব ধীরে সুস্থে বাড়বে। কিন্তু হুড়পাড় করলে চলবে না যে আমার গাছ হলো না। এবার আরেকটি বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে এই যে বীজগুলি আমরা দিচ্ছি, এই বীজগুলি দেওয়ার পরে আপনারা কিছুদিন পর দেখবেন এখান থেকে হয়তো ছোটো ছোটো দানা দানা ঘাসের মতো বেরোচ্ছে বা কিছু, সেগুলো কিন্তু পরিষ্কার করতে যাবেন না শুরুতেই, সেগুলো কিন্তু অনেক স্লোলি করবেন এবং অনেক লেটে করবেন। কারণ হতে পারে সেটাও একটা চারা, কারণ এই সমস্ত মাটির মধ্যে ছোট ছোট ঘাসের দানা থাকে, সেই দানাগুলিকে কিন্তু অনেক সময় জার্মিনেশন হয়ে যায় এবং সেই ক্ষেত্রে দেখা যায় হয়তো ওর মধ্যে গাছ। আবার কখন আমাদের ভ্রান্ত ধারণা হয় হয়তো ওটা গাছও হতে পারে। তো বীজ কখন হবে, যখন দেখবেন গাছগুলি মোটামুটি একটা জায়গায় চলে আসবে, তখন কিন্তু গাছকে চিনতে পারবেন। তারা কিন্তু কখনোই এই সমস্ত গ্লাসের মধ্যে নোংরা হোক বা আগাছা হোক যাই হোক পরিষ্কার করতে যাবে না, তাহলে পরিষ্কার করতে গেলে কিন্তু এগুলি সমস্যাগুলি তৈরি হবে আরও বেশি করে। বন্ধুরা, বীজ কিন্তু প্রত্যেকটাতে দেওয়া হয়ে গেছে। ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট হলুদ হলুদ এগুলি বীজ, এবং প্রত্যেকটা ঢেকে দিয়েছি। তারপরেও আমার এখানে দেখতে বেশ কিছু বীজ বেঁচে গেছে এবং এই সমস্ত বীজগুলিকে আমি আপাতত রেখে দেবো। যদি পরবর্তীতে কোনোটায় যদি সমস্যা হয় যে বীজগুলি জার্মিনেশন হয়নি, তখন সেটাতে আবার দিয়ে দেবো। সমস্ত কিছুই যে জার্মিনেশন হবে এমন তো ব্যাপার নাই, 90% জার্মিনেশন হওয়ার কথা, সেখান থেকে একটু কমও হতে পারে। তো যেটা হবে সেটাই দেখানো হবে আপনাদের। তো এইভাবে আপনাদের কিন্তু নন্দিনী বীজগুলি কিন্তু আপনাদেরকে কালেক্ট করতে হবে, এভাবে কিন্তু জার্মিনেশন করতে হবে। এরপর আমাদের স্টেপ রয়েছে কি, জল দিয়ে দেওয়া। এই গাছগুলিতে এবার আমাদের জল দিয়ে দিতে হবে। বন্ধুরা, এখন আমরা কিন্তু একটা স্প্রেয়ারের মাধ্যমে এগুলো গাছে জল দিতে হবে। আর এখানে স্প্রেটা এই কারণে ব্যবহার করবেন, তাহলে কিন্তু বীজগুলি আর এর ভেতর থেকে সরে যাবে না এবং এর মধ্যে থাকবে। এবং আস্তে আস্তে করে এইভাবে কিন্তু আপনাদেরকে দিতে হবে এবং দীর্ঘ সময় ধরে ধীরে 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 দিতে হবে। জলটা টানবে, আবার দিতে হবে, দিয়ে পুরো জলটাকে কিন্তু এখানে ভিজিয়ে দিতে হবে। তবে কিন্তু, আর এমনি যদি হাত দিয়ে জল দেন তাহলে কিন্তু বীজটি ছিটে কোথায় চলে যাবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না, যার ফলে কিন্তু এখানটায় কিন্তু একটা সমস্যা হবে।
এবং বীজটি হারিয়ে গেলে কিন্তু মুশকিল। এবার আমরা কিছু কিছু জায়গায় যে দেখুন এখানে বীজ দেখা যাচ্ছে, এবং বীজ দেখা গেলে এগুলিকে একটু আঙ্গুল দিয়ে চাপিয়ে বসিয়ে দেবেন। আর একটা বিষয়, এগুলি যেন খোলামেলা জায়গায় থাকুক বা যাই থাকুক, পাখিটি যেন না দেখে। পাখি দেখলে কিন্তু এগুলো খাওয়া শুরু করে দেবে, ঠুকরে ঠুকরে সব তুলে নিয়ে চলে যাবে, তাই সেই বিষয়টা থেকে একটু সেভ করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এই অবস্থায় যখন জার্মিনেশন হবে তখন হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় এই সমস্ত বীজের পটটিকে, মানে এই সেটটিকে রেখে দিতে হবে, তাহলে সেখান থেকে জার্মিনেশন হওয়া শুরু হয়ে যাবে। তো বুঝতেই পারলেন জার্মিনেশন হওয়ার বিষয়টি, এভাবে আপনাদেরকে বীজগুলিকে বসাতে হবে। আর জার্মিনেশন যখন হয়ে যাবে তারপরে কি পরিচর্যা রয়েছে তো অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করা হবে। আজকে ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।